রাত ২টা। একটা মেয়ে বাসায় ফিরছিল। তার মনে হয়েছিল কেউ তাকে অনুসরণ করছে, কিন্তু সে জানত না কয়েক মিনিট পর তার নাম শুধু একটা মিসিং পোস্টের হয়ে যাবে। আমরা সিনেমায় সিরিয়াল কিলার দেখি, ভয় পাই, শকড হই, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা জানেন কি? এই গল্পগুলোর অনেকগুলোই বাস্তব। ১৯৭০ সালের আমেরিকা। একজন হ্যান্ডসাম, স্মার্ট মানুষ টিভি শোতে অংশ নেয়, হাসি মুখে মেয়েদের সাথে কথা বলে। কেউ বুঝতেই পারেনি এই মানুষটাই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারদের একজন। সিনেমার নাম উইমেন অব দ্য আওয়ার। এই সিনেমা তৈরি হয়েছে রডনি অ্যালকালা নামের একজন রিয়েল কিলারকে নিয়ে, যাকে বলা হতো দ্য ডেটিং গেম কিলার। সে মেয়েদের বিশ্বাস অর্জন করত, তারপর ব্রুটালি হত্যা করত। আরেকটা সিনেমা আছে, হেনরি, পোর্ট্রেট অফ আ সিরিয়াল কিলার। এই সিনেমাটা এতটাই ডিস্টার্বিং যে অনেক দেশে এটা ব্যান পর্যন্ত করা হয়েছিল। এখন হয়তো মনে হচ্ছে এসব শুধু বিদেশের ঘটনা, কিন্তু না, সবচেয়ে কষ্টের ব্যাপার হলো এই অন্ধকার আমাদের দেশেও আছে। ২০২৬ সালে ঢাকার পল্লবীতে মাত্র ৮ বছরের শিশু রামিসা ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। একটা শিশু যে ঠিকমতো পৃথিবীটাই চিনে উঠতে পারেনি। বাংলাদেশে রসু খাঁ নামে এক সিরিয়াল কিলার ছিল, যে প্রেমের অভিনয় করে মেয়েদের ফাঁদে ফেলত, তারপর ধর্ষণ, হত্যা। একজন না, একাধিক নারী তার শিকার হয়েছিল। পরিসংখ্যান আরও ভয়ঙ্কর। শুধু ২০২৫ সালেই বাংলাদেশে ৮০০-এর বেশি ধর্ষণের ঘটনা রিপোর্ট হয়েছে, আর অনেক ভিকটিম ছিল শিশু। প্রতিটা সংখ্যার পেছনে আছে একটা পরিবার, একটা জীবন, একটা অসমাপ্ত স্বপ্ন। এই সিনেমাগুলো আমাদের এন্টারটেইন করার জন্য না, এগুলো আমাদের মনে করিয়ে দেয় মনস্টার সবসময় মুখে ভয়ঙ্কর হয় না, কখনো কখনো তারা খুব নর্মাল দেখায়। তাই সচেতনতা, প্রতিরোধ আর দ্রুত বিচার এখন শুধু প্রয়োজন না, এটা জরুরি। কারণ যখন সমাজ চুপ থাকে, তখন অন্ধকার আরও শক্তিশালী হয়ে যায়। এমন ডার্ক রিয়ালিটি আর সাইকোলজিক্যাল মুভি নিয়ে আরও ভিডিও পেতে ফিল্মি টাইম ২৪ সাবস্ক্রাইব করে রাখুন।